সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা মানবো না। এই যে জমিদারি রাজকীয় সুলভ মানসিকতা, যে আমরা রাজার পরিবার, এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে। বলুন। না না আর হবে না, সময় নেই, তাড়াতাড়ি করো। ফার্স্ট অফ অল আগে বাংলা করো। আগামীকাল এসএসবির রাইজিং ডে অর্থাৎ এসএসবির প্রতিষ্ঠা দিবস আছে। সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসছেন। মাননীয় গৃহমন্ত্রী এসএসবির ক্যাম্পেই আজকে থাকবেন এবং এরপরে কালকে এসএসবির রাইজিং ডেতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সরকারি কাজ আছে, সেই কাজগুলো তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সম্পন্ন করবেন এবং তারপরে এখান থেকে উনি ত্রিপুরা উড়ে যাবেন। আপাতত এটুকু ঠিক আছে। বলছি, আম্বেদকর ইস্যু নিয়ে আজকে সংসদে উত্তাল অবস্থা এবং দেখা গেল যে বিজেপি এবং কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি, দুজন আহত হয়েছে। দেখুন, ধাক্কাধাক্কি হয়েছে বলাটা ভুল। রাহুল গান্ধী দুজন সাংসদকে ধাক্কা মেরে আহত করেছে। কংগ্রেসের কেউ আহত হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত ক্লেম পর্যন্ত আমরা পাইনি, শুনিও নি। আমাদের দুজন সাংসদ, তার মধ্যে একজন খুব বয়স্ক সাংসদ প্রতাপ সারেঙ্গী, আপনারা সবাই চেনেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ধাক্কা মেরে যেভাবে আহত করা হয়েছে। আর একজন সাংসদ তিনিও আহত, তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পারছি। রাহুল গান্ধী এবং আমাদের বিরোধীরা আজকে লোকসভার সামনে, হাউসের সামনে যে ধরনের আচরণ করেছে, এটা কোনো দলের বা ভারতবর্ষের মতো দেশের এলওপির আচরণ হতে পারে না, কোনো গুন্ডার মতো আচরণ করেছে। গায়ের জোরে জমিদারি, এই যে ছোটবেলা থেকে এরা অভ্যস্ত যে তাদের পরিবারের লোকেরাই জেনে এসেছে ছোটবেলা থেকে যে তাদের পরিবারের লোকেরাই প্রধানমন্ত্রী হবে, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না। একজন সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা মানবো না। এই যে জমিদারি রাজকীয় সুলভ মানসিকতা, যে আমরা রাজার পরিবার, এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে। নাহলে দেশের জনগণ বারবার বোঝাচ্ছে, হরিয়ানা বোঝালো, মহারাষ্ট্র বোঝালো, সমস্ত জায়গায় বুঝিয়েছে, আগামী দিন আবার বোঝাবে। So what would you like to say regarding the remarks made by Amit Shah, and which makes a chaos today at the Parliament? No, the statement has been actually tempered by the Congress, and they are creating a non-issue. Actually, they are transforming a non-issue into issues. Why? Because they don't have anything. They have asked for the discussion on the constitution. Our party welcome it, and we have allowed the discussion over the constitution. And whenever this type of discussion happens both in Lok Sabha and Rajya Sabha, Congress generally they get humiliated because they have done so many wrong things with the constitution. They have amended it several times and amended for the benefit of their one family and for their party. Not only that, they have imposed emergency over this country. So after this humiliation, they could not find any kind of issue, and that's why they are now making a non-issue into issue. We respect Baba Saheb Ambedkar ji, none other than Congress, even they cannot claim anything about Baba Saheb Ambedkar ji, because before the independence, when the ministry for the time being was formed, even the Jawaharlal Nehru ji did not allow his name, that is Baba Saheb names, into the ministry. Not only that, they have done nothing with any place which is related to Baba Saheb Ambedkar, such as Mohu in Madhya Pradesh, that is the birthplace of Baba Saheb Ambedkar. When our government came, Patuaji was the chief minister in 2006. At that time, we actually proposed a monument there. After that, we lost. Congress came and they remain in power for 10 years, but they did nothing in that Mohu. Again, Shivraj Singh Chauhan, when he became the chief minister, he constructed a monument in the birthplace of Baba Saheb Ambedkar. So this is the mindset, of Congress, and on the other side, what we did with Baba Saheb Ambedkar ji, and that's why Congress
is now creating a non-issue into issue. So one BJP MP, RS MP, complained to the সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা মানবো না। এই যে জমিদারি রাজকীয় সুলভ মানসিকতা, যে আমরা রাজার পরিবার, এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে। বলুন। না না আর হবে না, সময় নেই, তাড়াতাড়ি করো। First of all, আরে আগে বাংলা করো। আগামীকাল এসএসবির রাইজিং ডে অর্থাৎ এসএসবির প্রতিষ্ঠা দিবস আছে, সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসছেন। মাননীয় গৃহমন্ত্রী এসএসবির ক্যাম্পেই আজকে থাকবেন এবং এরপরে কালকে এসএসবির রাইজিং ডেতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সরকারি কাজ আছে, সেই কাজগুলো তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সম্পন্ন করবেন এবং তারপরে এখান থেকে উনি ত্রিপুরা উড়ে যাবেন। আপাতত এটুকু ঠিক আছে। সুকান্তদা, বলছি আম্বেদকর ইস্যু নিয়ে আজকে সংসদে উত্তাল অবস্থা এবং দেখা গেল যে বিজেপি এবং কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি, দুজন আহত হয়েছে। দেখুন, ধাক্কাধাক্কি হয়েছে বলাটা ভুল। রাহুল গান্ধী দুজন সাংসদকে ধাক্কা মেরে আহত করেছে। কংগ্রেসের কেউ আহত হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত ক্লেম পর্যন্ত আমরা পাইনি, শুনিও নি। আমাদের দুজন সাংসদ, তার মধ্যে একজন খুব বয়স্ক সাংসদ প্রতাপ সারেঙ্গী, আপনারা সবাই চেনেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ধাক্কা মেরে যেভাবে আহত করা হয়েছে। আর একজন সাংসদ তিনিও আহত, তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, এখন কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পারছি। রাহুল গান্ধী এবং আমাদের বিরোধীরা আজকে লোকসভার সামনে, হাউসের সামনে যে ধরনের আচরণ করেছে, এটা কোনো দলের বা ভারতবর্ষের মতো দেশের এলওপির আচরণ হতে পারে না, কোনো গুন্ডার মতো আচরণ করেছে। গায়ের জোরে জমিদারি, এই যে ছোটবেলা থেকে এরা অভ্যস্ত যে তাদের পরিবারের লোকেরাই জেনে এসেছে ছোটবেলা থেকে যে তাদের পরিবারের লোকেরাই প্রধানমন্ত্রী হবে, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না। একজন সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা মানবো না। এই যে জমিদারি রাজকীয় সুলভ মানসিকতা, যে আমরা রাজার পরিবার, এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে। নাহলে দেশের জনগণ বারবার বোঝাচ্ছে, হরিয়ানা বোঝালো, মহারাষ্ট্র বোঝালো, সমস্ত জায়গায় বুঝিয়েছে, আগামী দিনে আবার বোঝাবে। so what would you like to say regarding the remarks made by the Amit Shah, and which makes a chaos today at the Parliament? No, the statement has been actually tempered by the Congress, and they are creating a non-issue. Actually, they are transforming a non-issue into issues. Why? Because they don't have anything. They have asked for the discussion on the Constitution. Our party welcome it, and we have allowed the discussion over the Constitution. And whenever this type of discussion happens in both in Lok Sabha and Rajya Sabha, Congress generally they get humiliated because they have done